তবে কি কপাল পড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির? দীর্ঘ 17-18 বছর ধরে তারা অপেক্ষা করছে কবে নাগাদ তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। 2005-এ ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে 2025 আসতে চলল, এখনো পর্যন্ত ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির। 2008-এর নির্বাচনে তারা ব্যাপক ভরাডুবি ঘটেছিল বিএনপির। 30-31টার মতো তারা আসন পেয়েছিল, যেখানে বিএনপির প্রধান বিরোধী দল, বিরোধী পক্ষ বিএনপির আওয়ামী লীগ, তারা 230টার বেশি আসন জিতেছিল এবং তাদের জোটের অংশ জাতীয় পার্টি তারা আরো প্রায় 30টার মতো আসন জিতেছিল, যেখানে বিএনপির আসন সংখ্যা ছিল মাত্র 30টি। এই যে বিএনপির ভরাডুবি, এরপর থেকে বিএনপি অনেকবার চেষ্টা করেছে ঘুরে দাঁড়াতে, অনেকবার। বিএনপিকে থামিয়ে রেখে আওয়ামী লীগ পরপর 3টা নির্বাচন করে ফেলল। 14তে বিএনপি অংশগ্রহণ করেইনি, 18তে অংশগ্রহণ করেছে, তাও ভরাডুবি, 7 কি 8টা আসন পেয়েছিল। 24-এ এসে আবার অংশগ্রহণ করেনি, যদিও 24-এর পরে আওয়ামী লীগেরই পতন ঘটে গেছে। কিন্তু বিএনপি আর কতকাল অপেক্ষা করবে? আর কতকাল তাদেরকে অপেক্ষার প্রহর গুনতে হবে? দীর্ঘ বছর ধরে তারা সরকারের দমন পীড়ন নিপীড়নের শিকার হতে হচ্ছে তাদেরকে। তাদের নেত্রী জেলে ছিলেন বেগম খালেদা জিয়া, যদিও তিনি এখন মুক্ত। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিজেও দেশের বাইরে সেই 2007 সাল থেকে। অথচ এই বিএনপির অনেক সুযোগ ছিল। 4 দলীয় ঐক্যজোট 2001-এ যখন ক্ষমতা আরোহণ করে, তখনও তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। কিন্তু তাদের আমলেও দুঃশাসন পেয়েছিল মানুষ। জঙ্গি হামলা, দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, পরপর বেশ কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এখনো দুর্নীতি কমেনি। 1.5 দশক ধরে আওয়ামী লীগ অনেক দুর্নীতি ছিল, কিন্তু সেই বিএনপি দুর্নীতিকে কি ছাড়িয়ে যেতে পেরেছিল আওয়ামী লীগ? যদি বিএনপির সেই দুর্নীতিকে ছাড়িয়ে যেতে পারত আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের শাসন আমলেও বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো। সেটা হয়নি, কিন্তু যেটা বিএনপির করেছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একটু বিদ্যুৎ তারা উৎপাদন করতে পারেনি, 1 মেগাওয়াট বিদ্যুৎও তারা দিতে পারেনি, বাড়েনি। বরং তখনকার মানে বিএনপি নেতা তারেক রহমান, এখনকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার একটা ইন্টারভিউ আপনারা দেখবেন, এনটিভিতে একটা ইন্টারভিউ তিনি করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে কোন সরকারের পক্ষে পৃথিবীর একই সাথে শপিং মলে এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে, মানে বাসা বাড়িতে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। এটা বলে লাভ নেই, এটা পসিবল নয়। বিদ্যুৎ দিতে পারেনি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জঙ্গি অনেক উত্থান। তখনকার প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, সর্বহারাদের উত্থান, এই যে এই ব্যাপারগুলোর ব্যাপক উত্থান ঘটেছিল। একই সাথে দেশের 63 জেলায় বোমা হামলা। 5 বছর মাত্র তারা ক্ষমতায় ছিল। এই 5 বছরে এই কাজগুলো করেছিল বিএনপি। এরপর নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করা, ভোটার তালিকায় 1 কোটির বেশি ভুয়া ভোটার যুক্ত করা, নিজেদের মনোনীত একজনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার চেষ্টা করা। পরবর্তীতে নিজেদের মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন। তার নাম তখন হয়ে গিয়েছিল ইয়েসউদ্দিন, তাকে তখন সেটা বলা হতো। নির্বাচন কমিশনার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আজিজ। একটা ছড়া তখন জনপ্রিয় হয়ে গিয়েছিল, যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম তখন ছিল না, গণমাধ্যমগুলোতে আসতো। আইজ্জারে আইজ্জা, আজিজ সাহেবকে বলা হতো, আইজ্জারা আইজ্জা তন্নায় লজ্জা, লাগাইলি দাসে কজ্জা কাজ্জা, এবার তুই বাইজ্জা। এর পরবর্তীতে তো তত্ত্বাবধায়ক সরকার যে আসলো, 4 জন সেখান থেকে পদত্যাগ করলেন। এরপরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের
শুরু হলো যাত্রা। দুই নেত্রী জেলে গেলেন, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা। দেশের পরিস্থিতি ঠিক করতে পারেননি তত্ত্বাবধায়ক সরকারও। শুরুর দিকে সবাই সাপোর্ট করেছিল, দুদকের ভয়ে অতিষ্ঠ হয়ে থাকতো তখন রাজনৈতিক নেতারা। আওয়ামী লীগের সংস্কারপন্থী, বিএনপি সংস্কারপন্থী, অনেক কিছু আমরা দেখেছি। এর পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠনের পরে 2024 পর্যন্ত বিএনপি অপেক্ষা করে গেছে। একের পর এক তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের আন্দোলন কর্মসূচি, ঈদের পরে আন্দোলন কর্মসূচি মানুষ হাস্যরস করত, কিন্তু বিএনপি দমে যায়নি। তারা চেষ্টা করেছে জনগণের পক্ষে কথা বলার জন্য। তারা রূপরেখা দিয়েছে রাষ্ট্র সংস্কারের। এখন যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, ছাত্র জনতার পক্ষ যে কথাগুলো বলছে, এই রাষ্ট্র সংস্কারের কথা আরো অনেক আগে থেকে বিএনপি বলে যাচ্ছে। কিন্তু বিএনপির অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে, হয়তো আরো দীর্ঘায়িত হবে, কারণ কিংস পার্টি আসতে যাচ্ছে এমন কানাঘুষো রাজনীতির আকাশে বাতাসে। 31 ডিসেম্বর ছাত্র জনতা জাতীয় শহীদ মিনারে হয়তোবা নতুন কোনো রাজনৈতিক মোর্চার ঘোষণা করতে পারে, এমন কানাঘুষা চলছে। আর ছাত্র জনতার সমন্বয়করা যদি সেই রাজনৈতিক দলগুলোর শুরুর দিকে থাকেন, দায়িত্বে থাকেন, তো স্বাভাবিকভাবেই তারা সরকারের আনুকূল্য পাবেন, কারণ সরকারেও তো রয়েছেন সমন্বয়কেরা। আর যদি কিংস পার্টি গঠিত হয়, রাষ্ট্রীয় মদতপুষ্ট কোনো দল যদি গঠিত হয়, খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে বিএনপির অপেক্ষার প্রহর আরো বাড়বে। যতই বিএনপি এখন নির্বাচন করে মুখে ফানা তুলুক না কেন, আওয়ামী লীগ এখন নেই আর। আওয়ামী লীগ অলরেডি মাইনাস। মানুষ ভোট দেবে কি দিবে না সেটা ভোট আসলে বোঝা যাবে, ভোট সুষ্ঠু হবে কিনা সেটাও তখন বোঝা যাবে। কিন্তু আপাতত আওয়ামী লীগের কোনো দৃশ্যমান কোনো কর্মসূচি তো বাংলাদেশে নেই, তাই নয় কি? নেই। বিএনপি রয়েছে বর্তমানে বাংলাদেশে, যারা ছাত্র জনতা বা যারা সমন্বয়ক, যারা যারা এই শক্তিটা, তাদের চোখে, তাদের কাছে এখন বিএনপি সবচেয়ে বড় বাধা ডিরেক্টলি রাষ্ট্র ক্ষমতায় যেতে, একটা রাজনৈতিক দল গঠন করতে। এখন অনেক জায়গায় আমরা দেখছি বিএনপিকে ভাঙা হতে পারে। আবার দেখেন আপনারা বেগম খালেদা জিয়া, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, লন্ডনে যাবেন, অনেকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি। সে অনেক বছর ধরে আমরা শুনতে পাচ্ছি তার জীবনহানির শঙ্কা রয়েছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে, অবস্থা খুবই খারাপ তার। আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে। আমাদের হায়াত একমাত্র মহান রব্বুল আলামিন, তিনিই জানেন। আমি নেগেটিভ অর্থে বলছি না, আমি বলছি শেখ হাসিনা খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য দিচ্ছে না, এটা নিয়ে প্রচুর সমালোচনা হতো, প্রচুর কিছু। কিন্তু শেখ হাসিনা চলে গেছে 5 মাসে বেশি সময় হলো, খালেদা জিয়া মুক্ত। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাননি? এমনিতেই যাননি, তিনি ভালো হয়ে গেছেন পুরোপুরি, সুস্থ হয়ে গেছেন তিনি পুরোপুরি? নিশ্চয়ই তা নয়। এখনো পর্যন্ত কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান কেন বাংলাদেশে আসেনি? কেন আসেনি? আওয়ামী লীগের বিএনপি সবচেয়ে বড় শত্রু তো আওয়ামী লীগ, তারাই তো নাই এখন। আওয়ামী লীগের বিরুদ্ধে তো বিএনপি তো আন্দোলন করেছে এত বছর। ছাত্র জনতার জুলাইয়ের গণ অভ্যুত্থানে বিএনপি তো পেছন থেকে ছিল। বিএনপির অংশগ্রহণ ছাড়া, সম্মতি ছাড়া কোনোভাবেই কি ছাত্র জনতা সফল হতো জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে? আমি অন্তত তা মনে করি না। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সফল হতে পারতো না তারা, কোনোভাবেই নয়। সেটাকে আপনারা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, কোনোভাবেই না। কিন্তু বিএনপি, তারা যেভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল 75-এর 15ই আগস্টের ঘটনা পরবর্তী সময়ে জিয়া রহমান এলেন ক্ষমতায়, তারপর রাষ্ট্রীয় মদদ নিয়ে জাগদল গঠন করলেন, পরবর্তীতে ধীরে ধীরে বিএনপি হলো, কিংস পার্টি গঠন করলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটালেন। যেরকম ভাবে এরশাদ সাহেব তিনি নিজেও এলেন এবং তিনি নিজেও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটালেন, জাতীয় পার্টি, রাষ্ট্রীয় মদতপুষ্ট। ঠিক একই রকম ভাবে হয়তোবা আবারও নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে যাচ্ছে, যে রাজনৈতিক শক্তির কাছে বিএনপি মাইনাস হয়ে যেতে পারে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ।